नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। বিবেক জাগানিয়া চ্যানেলের পক্ষ থেকে সকল শ্রোতৃমণ্ডলীকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা ও নমস্কারাদি। আমি সুপ্রতিম ঘোষ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগের স্নাতকোত্তর স্তরের ছাত্র। গত 25 ও 26শে ডিসেম্বর 2023 তারিখে রামকৃষ্ণ মিশনের 125তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সর্বভারতীয় যুব সম্মেলনে আমি অংশগ্রহণ করার সৌভাগ্য লাভ করি। বেলুর মঠের পুণ্যভূমিতে এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য যুব প্রতিনিধিবৃন্দ এই সম্মেলনে অংশগ্রহণ করেন। আজ আমি সেই সম্মেলনের কিছু স্মৃতি ভাগ করে নিতে চাই। এই অনুষ্ঠানটি মূলত 4টি অধিবেশনে বিভক্ত ছিল। অনুষ্ঠানের সূচনা হয় ব্রহ্মচারী প্রশিক্ষণ কেন্দ্রের ব্রহ্মচারী মহারাজগণের সমবেত বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে। সংঘের সহসংঘাধ্যক্ষ পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী সুহিতানন্দজি মহারাজ প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সম্মেলনের শুভ সূচনা করেন। অতঃপর প্রথম অধিবেশনের শুরু হয় পূজনীয় স্বামী শুদ্ধিদানন্দজি মহারাজের আত্মবিশ্বাস প্রসঙ্গে স্বামীজির বার্তা এই শীর্ষক বক্তৃতার মাধ্যমে। এই প্রসঙ্গে মহারাজ স্বামীজির চরিত্রের 3টি বিশেষ গুণের কথা বলেন, যথা শক্তি, নির্ভীকতা ও স্বাধীনতা। স্বামীজির মধ্যে 3টি গুণেরই সমধিক বিকাশ ঘটেছিল, কারণ তিনি তার অভ্যন্তরস্থ আত্মশক্তির সাথে পূর্ণ মাত্রায় পরিচিত ছিলেন। এই শক্তি ব্রহ্ম তথা আত্মার শক্তি, যা মানুষ মাত্রেরই প্রকৃত স্বরূপ। যখনই আমরা এই আত্মার শক্তিতে অর্থাৎ সেই অভ্যন্তরস্থ অনন্ত শক্তিতে পূর্ণ বিশ্বাসী হতে পারব, তখনই আমাদের মধ্যেও সেই শক্তির যথার্থ স্ফুরণ ঘটবে। কখনো আমরা যেন নিজেদেরকে দুর্বল না ভাবি। দুর্বলতা জীবনকে ভারাক্রান্ত করে তোলে। আত্মশক্তিতে আমাদের জাতীয় জীবন পুনর্গঠন করতে হবে এবং সেই শক্তির বিকাশ হবে নিঃস্বার্থপরতা, মনঃসংযোগ ও পবিত্রতার মাধ্যমে। পরিশেষে মহারাজ উল্লেখ করেছেন মহাবীর হনুমানের চরিত্রের আদর্শের কথা, যা আমাদের সকলের অনুসরণীয়। এই অধিবেশনের দ্বিতীয় ভাষণ প্রদান করেন পূজনীয় আত্মশ্রদ্ধানন্দজি মহারাজ। বাহ্যিক এবং অভ্যন্তরীণ প্রকৃত স্বাধীনতা প্রসঙ্গে মহারাজ বলেন, মানুষ মূলত 3টি বিষয়ে স্বাধীনতা চায়। প্রথমত, তার অস্তিত্ব রক্ষার জন্য, দ্বিতীয়ত জ্ঞান আহরণ করবার জন্য এবং তৃতীয়ত আনন্দ লাভ করবার জন্য। বস্তুত এই 3টি মানুষের সহজাত প্রকৃত সত্তা, সৎ, চিৎ এবং আনন্দ। এই প্রকৃত স্বরূপের সন্ধান লাভ করতে হলে সর্বপ্রথম প্রয়োজন পবিত্রতা লাভ। স্বাধীনতা সেটা নয় যা আমাদের উচ্ছৃঙ্খল করে তোলে, বরং স্বাধীনতা আমাদেরকে জাগতিক আপাত দৃশ্যমান নিম্নতর সত্য থেকে উচ্চতর সত্যে উন্নীত করে। আমরা তখনই শারীরিক ও মানসিক দিক থেকে স্বাধীন হব যখন সুসংযম আমাদের চরিত্র গঠন করবে। এর জন্য প্রয়োজন কায় মনোবাক্যে পবিত্রতার অভ্যাস ও নিম্নতর প্রবণতাগুলির ত্যাগ। তবেই চারিত্রিক দৃঢ়তা লাভ করে জাগতিক নশ্বর ও অপ্রয়োজনীয় বিষয়গুলির থেকে আমরা প্রকৃত স্বাধীনতা লাভ করব। তৃতীয় ভাষণে একবিংশ শতকে স্বামীজির প্রাসঙ্গিকতা প্রসঙ্গে স্বামী সুপর্ণানন্দজি মহারাজ বলেন, ধর্মলাভের সঙ্গে সঙ্গে আধুনিক শিক্ষার সমন্বয় করা চাই, তাহলে একাধারে পুণ্যত্ব ও পূর্ণত্ব লাভ করা সম্ভব। নব্য বেদান্তকে আদর্শ করে এ যুগে শিক্ষা ও আধ্যাত্মিকতার একত্রীকরণ একান্ত প্রয়োজন। এরপর অধ্যাপিকা শ্রীমতী সুমিতা রায় ভগিনী নিবেদিতা সম্বন্ধে একটি মনোজ্ঞ বক্তব্য রাখেন, মূলত 2টি দৃষ্টিভঙ্গি থেকে। একদিকে তিনি যেমন ভগিনীর ত্যাগের কথা বলেন, অপরদিকে তেমনি দেশপ্রেমের প্রসঙ্গ উল্লেখ করেন।
শ্রীমতী রায় বলেন, ভারতকে ভালোবেসে ভগিনী যেমন সুখ স্বাচ্ছন্দ্য, পাশ্চাত্য রীতিনীতি, সংকীর্ণতা, এমনকি মৃত্যু ভয় পর্যন্ত ত্যাগ করেন, অনুরূপভাবে একজন যথার্থ দেশপ্রেমী হিসাবে নিবেদিতা দেখিয়ে গিয়েছেন এক অত্যুজ্জ্বল জীবন আদর্শ। তিনি শ্রদ্ধা করেছেন ভারতীয় সংস্কৃতিকে, ভাষাকে, সহমর্মী হয়েছেন প্রতিটি ভারত সন্তানের দুঃখে। ভগিনী নিবেদিতার এহেন জীবনাদর্শ যুব সম্প্রদায়ের আদর্শ জীবন গঠনের উপাদানে সত্যই পরিপূর্ণ, যা পথ দেখাবে ভবিষ্যৎ ভারতবর্ষকে। এরপর দ্বিতীয় অধিবেশনের প্রথম বক্তব্য রাখেন স্বামী তত্ত্বসারানন্দজি মহারাজ। কিভাবে নেতিবাচক চিন্তা ও উদ্বেগকে আমরা জয় করতে পারি সেই বিষয়ে তিনি মনোজ্ঞ বক্তব্য উপস্থাপন করেন। এ প্রসঙ্গে স্বামী বিবেকানন্দের জ্বালাময়ী বাণী বিশেষ সহায়ক। পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বিমলাত্মানন্দজি মহারাজ কতিপয় মহান ভারত সন্তানের উপর স্বামীজির প্রভাবের বিষয়ে আলোচনা করেন। তৃতীয় বক্তৃতার বিষয় ছিল আমাদের জীবনে নিঃস্বার্থ সেবার গুরুত্ব ও রামকৃষ্ণ সংঘের আদর্শ আত্মনো মোক্ষার্থম জগদ্হিতায় চ এর প্রাসঙ্গিকতা। স্বামী নিখিলেশ্বরানন্দজি মহারাজ এই প্রসঙ্গে বলেন, সংঘের আদর্শ যোগচতুষ্টয়ের সমন্বয় ও নিঃস্বার্থ সেবা একাধারে শান্তির প্রতিষ্ঠা এবং অন্তর্নিহিত দেবত্বের বিকাশে বিশেষ সহায়ক। প্রথিতযশা বক্তা শ্রী শক্তিপ্রসাদ মিশ্র মহাশয়ের স্বামীজির স্বপ্নের ভারত শীর্ষক ভাষণের মাধ্যমে দ্বিতীয় অধিবেশনের পরিসমাপ্তি হয়। তিনি বলেন, ধর্মই ভারতের প্রাণশক্তি। প্রতিটি ভারত সন্তানের কর্তব্য তাদের সংস্কৃতি ও ধর্মকে যথাযথভাবে জানা এবং দেশকে ভালোবাসা। এ প্রসঙ্গে সহায়ক পাঠ্য হিসেবে তিনি শিকাগো বক্তৃতামালার হিন্দু ধর্ম প্রবন্ধ ও ভারতে বিবেকানন্দ গ্রন্থের আমাদের উপস্থিত কর্তব্য ও ভারতের ভবিষ্যৎ এই দুইটি বক্তৃতা পাঠের সুচিন্তিত পরামর্শ ব্যক্ত করেন। সম্মেলনের তৃতীয় অধিবেশন শুরু হয় স্বামী আত্মপ্রিয়ানন্দজি মহারাজের ভারতীয় সংস্কৃতির মূল্যবোধ শিক্ষার মাধ্যমে। গীতার ষোড়শ অধ্যায়ে 26টি দৈব সম্পদের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু অংশ যেমন অভয়, সাধ্যায়, অচাপলতা প্রভৃতি গুণাবলীকে তিনি যুব সম্প্রদায়ের পাথেয় হিসাবে চিহ্নিত করেন। স্বামী বিবেকানন্দের আদর্শের মাধ্যমে কেমনভাবে সফল হওয়া সম্ভব এ প্রসঙ্গে স্বামী সুখদেবানন্দজি 3টি গুণের কথা বিশেষভাবে উল্লেখ করেন: পবিত্রতা, ধৈর্য এবং অধ্যাবসায়। তৃতীয় বক্তৃতায় স্বামী সত্যেশানন্দজি মহারাজ রামকৃষ্ণ সংঘের আদর্শ, ত্যাগ ও সেবার কথা বিশেষভাবে উল্লেখ করেন। তিনি বলেন, নিঃস্বার্থ প্রেমের শক্তিতেই মানুষ জগৎ সুখ ত্যাগ করতে সমর্থ হয়। স্বামীজিকে ভালোবাসা, তাঁর কথা চিন্তা করা প্রভৃতির দ্বারাই যুব সম্প্রদায় তাঁর দেখানো ত্যাগের পথে অগ্রসর হতে সমর্থ হতে পারে। যুব সম্প্রদায় স্বামীজির বিশেষ ভরসাস্থল। সেই যুব সম্প্রদায়ের উন্নতির কাজে রামকৃষ্ণ মিশনের 125 বর্ষের যাত্রার একটি সুন্দর রূপরেখা আমরা দেখতে পাই স্বামী আত্মবিকাশানন্দজি মহারাজের ভাষণে। মহারাজ বলেন, স্বামীজি হলেন পূর্ণ তারুণ্যের প্রতীক। তিনি চাইতেন ভারতের উন্নতি হবে যুব সমাজের হাত ধরে। তাই যুব সমাজের উদ্দেশ্যে স্বামীজি বারংবার আহ্বান জানিয়েছেন, আশিষ্ঠ দৃঢ়িষ্ঠ মেধাবী যুবকদের দ্বারাই জাতীয় জীবনে নবজাগরণ সম্ভব। পঞ্চম বক্তৃতার বিষয় ছিল উন্নয়নের জন্য যথার্থ মস্তিষ্ক, হৃদয় ও হাত অর্থাৎ কর্মদক্ষতা সম্পন্ন কর্মীর প্রতি স্বামীজির আহ্বান। অধ্যাপক সোমনাথ ভট্টাচার্য মহাশয় এ প্রসঙ্গে বলেন, শুধুমাত্র মস্তিষ্ক বা শুধুমাত্র হৃদয় কিংবা শুধুমাত্র কর্মদক্ষ কর্মী হলেই হবে না, প্রয়োজন এই তিনটিরই যথার্থভাবে সমন্বয়। তবেই স্বামীজির আদর্শ যথাযথভাবে আমরা জীবনে বাস্তবায়িত করতে পারব। চতুর্থ অধিবেশনের প্রথম বক্তৃতায় স্বামী বোধময়ানন্দজি মহারাজ আত্মানুসন্ধানের বিষয়ে আলোচনা করেন। তিনি বলেন,
সদা সর্বদা নিজেকে অমৃতের সন্তান, যা স্বামীজির অত্যন্ত প্রিয় একটি বিশেষণ, সেই অমৃতের সন্তান বলে চিন্তা করতে হবে। তবেই যথার্থ শক্তি স্ফুরণ আমাদের ভিতর থেকেই ঘটবে এবং সেই শক্তি আমাদের অনুপ্রেরণা যোগাবে স্বামীজির আদর্শের পথে চলতে। অধিবেশনের দ্বিতীয় বক্তৃতায় স্বামী শাস্ত্রজ্ঞানন্দজি মহারাজ আত্মবিকাশের জন্য আত্মসংযমের গুরুত্ব আলোচনা করেন। এ বিষয়ে সচেতনতা, মনঃসংযোগ, সৎসঙ্গ ও সেবা, এই সাধন চতুষ্টয় অত্যন্ত প্রয়োজনীয়। পরিশেষে শ্রী শ্রীনিবাস ভেঙ্কটরাম মহাশয় নব্য বেদান্তের বাস্তবিক ভিত্তি সম্বন্ধে আলোচনা করেন। সমস্ত বক্তৃতামালাগুলি পর্যালোচনা করলে আমরা দেখতে পাব মূলত 5টি আদর্শ আজ যুব সমাজের অত্যন্ত প্রয়োজনীয় পাথেয় স্বরূপ। প্রথমত পবিত্রতা, দ্বিতীয়ত নির্ভয়তা, তৃতীয়ত আত্মবিশ্বাস, চতুর্থত নিঃস্বার্থপরতা এবং পঞ্চমত নিঃস্বার্থ সেবা। স্বামীজি এই সকল মহৎ গুণের কথা বারংবার বলেছেন। তিনি ভরসা রেখেছেন ভারতের যুব সমাজের উপর। আমরা ঠাকুরমা স্বামীজির চরণে প্রার্থনা করি আমরা যেন এই গুণগুলির যথার্থ অনুশীলনের মাধ্যমে আদর্শ মানুষ হতে পারি ও স্বামীজির স্বপ্নের ভারত গড়ে তুলতে পারি। স্বামীজি যেন কেবলমাত্র পুস্তকেই আবদ্ধ না থেকে যান, তার আদর্শ যেন বাস্তব জীবনেও যথাযথভাবে পরিপালিত হয়। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীমদ্ বিবেকানন্দায় অর্পণমস্তু।